বাতাসে। ছুটির দিনের পুরোটাই আনন্দের, সুযোগের করি সদ্ব্যবহার। এসো মেতে উঠি বর্ণিল উৎসবে। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি সেজতি আছি, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। খুকির মনে ইচ্ছে টিয়ে হতে চাই, টিয়ে পাখির গায়ের মতো বাংলাদেশের রং সবুজ। সে দেশকে ভালোবাসে তাই টিয়ে হতে চাই। চলো শুনি মিষ্টি বন্ধুর গান। সবুজ টিয়ে পাখি গাছের ডালে উড়ে উড়ে উঠবো তোমায় ডাকি। ওমা আমি চেয়ে হব সবুজ টিয়ে পাখি গাছের ডালে উড়ে উড়ে উঠবো তোমায় ডাকি। সবুজ সারা তাদের সবুজ টিয়ে পাখি হারিয়ে গিয়েও এ দেশেতে সবুজ হয়ে থাকি। সবুজ সবুজ সারা তাদের সবুজ টিয়ে পাখি হারিয়ে গিয়েও এ দেশেতে সবুজ হয়ে থাকি। দেশটাকে আর তোমাকে মা দারুণ ভালোবাসি, দেশটাকে আর তোমাকে মা দারুণ ভালোবাসি। মা আমি চেয়ে হব সবুজ টিয়ে পাখি গাছের ডালে উড়ে উড়ে উঠবো তোমায় ডাকি। রঙের পাখি গানের পাখি আছে দলে দলে, আমি কেবল চেয়ে হব সবুজ হব বলে। রঙের পাখি গানের পাখি আছে দলে দলে, আমি কেবল চেয়ে হব সবুজ হব বলে। দেশটাকে আর তোমাকে মা দারুণ ভালোবাসি, দেশটাকে আর তোমাকে মা দারুণ ভালোবাসি। ও মা আমি চেয়ে হব সবুজ টিয়ে পাখি গাছের ডালে উড়ে উড়ে উঠবো তোমায় ডাকি। ও মা আমি চেয়ে হব সবুজ টিয়ে পাখি গাছের ডালে উড়ে উড়ে উঠবো তোমায় ডাকি। গাছের ডালে উড়ে উড়ে উঠবো তোমায় ডাকি। গাছের ডালে উড়ে উড়ে উঠবো তোমায় ডাকি। গ্রামের হাট বাজার দেখেছো? সেখানে অনেক কিছু পাওয়া যায়। এবার কবিতায় শুনবো গায়ের হাটের কাব্য। আমার নাম ঈশান ঋত্বিক দাস দীপায়ন। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম হাট, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝলি করা বেরি হাতা। শহর থেকে
সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের উপরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। ধন্যবাদ। প্রজাপতি সবাই পছন্দ করে, তারা উড়ে উড়ে ফুলে ফুলে নেচে বেড়ায়। বন্ধুদের মন আজ প্রজাপতির মতো পাখনা মেলেছে, তাই তো তার অনেক দামি সম্পত্তি সে নিজের মতো যত্ন করে। যদি জানতে চাও কি আছে তার কাছে, চলো শুনি এবারের কবিতা। নমস্কার, আমার নাম ইশিকা আরাধ্যা দাস। আমি একটি কবিতা বলবো। আমার কবিতার নাম খুকির সম্পত্তি। লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শিউলি নামের খুকির সনে আলাপ আমার অনেক দিনের থেকে, হাসি খুশি মিষ্টি মিশি অনেক কথা কই যে তারে ডেকে। সেদিন তারে কইন খুকু, কি কি জিনিস আছে তোমার কাছে? সগৌরবে বলল যে অনেক কিছু আছে আমার কাছে। 7টি ভাঙা পেন্সিল আর নীল বরণের ভাঙা দুখান কাঁচ, মার্বেল আছে 3টি তাহার, কড়ি আছে গন্ডা 6 কি 5, ডলি পুতুল, মিনি পুতুল, কাঠের পুতুল, মাটির পুতুল আর পতির মালা, রঙিন ঝিনুক আরও অনেক খেলনা আছে তার। আছে তাহার পাতার বাঁশি, টিনের উনুন, ছোলার পাখির চা, 7টি আছে ঝুনঝুনি তার, আর আছে তার একটি খেলার মা। ধন্যবাদ। মানুষ ভুল করে, আর ভুল করে যদি অসৎ পথে হাঁটে, তবে যদি ভুল সূত্রে সততার পথ বেছে নেয়, তাহলে সে অবশ্যই পুরস্কৃত হয়। আমার নাম নুসাইবা নুরাত। আমি একটি গল্প বলবো। আমার গল্পের নাম সৎ কাঠুরে। একদিন এক গরিব কাঠুরে বনে গিয়ে কাঠ কাটছিল। পাশেই একটা বিশাল বড় পাহাড়ি নদী বয়ে চলেছিল। হঠাৎ তার কুঠারটা নদীর পানিতে পড়ে গেল। পানি গভীর হওয়ায় অনেক খুঁজেও সে কুঠারটি খুঁজে পেল না। অতি দুঃখে সে নদীর পাশে বসে কাঁদতে লাগলো। মার্কুরি ছিলেন একজন পানির দেবতা। কাঠুরের এই অবস্থা দেখে তার খুবই মায়া হলো। তিনি কাঠুরেকে বললেন, ভাই তুমি দুঃখ করো না, আমি তোমার কুঠার খুঁজে এনে দিচ্ছি। এই বলে তিনি পানির মধ্যে ডুব দিলেন। কিছুক্ষণ পর পানির দেবতা একটা সোনার কুঠার নিয়ে কাঠুরেকে দেখিয়ে বললেন, এই নাও তোমার কুঠার। কিন্তু কাঠুরে সেটা দেখে বলল, না, এটা তো আমার কুঠার নয়, আমি নেব না এটা। দেবতা তার কথা শুনে আবারও পানির মধ্যে ডুব দিলেন এবং একটা রূপার কুঠার নিয়ে কাঠুরেকে দেখিয়ে বললেন, এই নাও তোমার কুঠার। আবারও কাঠুরে বলল, না, এটা তো আমার কুঠার নয় প্রভু। দেবতা আবারও পানির মধ্যে ডুব দিলেন এবং একটা বিশ্রী লোহার কুঠার নিয়ে কাঠুরেকে দেখিয়ে বললেন, এই নাও তোমার কুঠার। কাঠুরে আনন্দে চিৎকার করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার, দয়া করে আমাকে দিয়ে দিন প্রভু। কাঠুরের সততায় দেবতা মুগ্ধ হলেন। সোনা ও রূপা উভয় কুঠারই পুরস্কার হিসাবে দিয়ে দিলেন এবং অনেক অনেক আশীর্বাদ করে চলে গেলেন। এই গল্পটি থেকে আমরা শিখলাম সততার পথই সর্বশ্রেষ্ঠ পথ। ধন্যবাদ। বয়স্ক মানুষ সংসারের বটবৃক্ষ, তারা জীবনের ভালো মন্দ জানে, তাদের অবহেলা করতে নেই। চলো শুনি এবারের নাটিকাতে। আল্লাহু আল্লাহু দিদুন জানো, দিদুন জানো আজকে কি হয়েছে? দিদুন তুমি কাঁদছো যে? বাবা, কিছু হয় না, চোখে কিছু মনে ঢুকেছে। আমার সকালের নাস্তা এখনো পড়ে আছে। বাবা, শরীরটা খারাপ লাগছে।
সকালের নাস্তা এখনো পড়ে আছে যে? শরীরটা বাবা খারাপ লাগছে। বুঝেছি, মা তোমায় ফের কিছু বলেছে। কত করে বুঝাই, আজ স্কুলে যাওয়ার আগে মাকে বলে গিয়েছি, মা দিদুনকে কিছু বলো না। তাও মা। বাবা এমন করে না, মা তো তোমার ভালো চায়। আমি থাকলে তুমি খালি আমার কাছে বসে থাকো, পড়ালেখা কিচ্ছু করো না। কি মা আবারই পচা কথা বলেছে? মা মা দাঁড়াও দাদু ভাই, এমন করে না। আমার এই রোজ রোজ ঝামেলা চিৎকার ভাল লাগে না। তুমি আর কিছু বলো না। জানো দিদুন, বাবা না আজকাল লুকিয়ে লুকিয়ে কাঁদে। বাবা আমাকে গতকালও বলেছিল দাদু মারা যাওয়ার পর তুমি খুব কষ্ট করে বাবাকে বড় করে তুলেছো। বাবা ডাক্তারের ভর্তির জন্য তোমার সব গয়না বিক্রি করে দিয়েছো। দিদুন জানো, বাবা না আমাকে একটা কথা বলেছে। জানো দিদুন, বাবা আমাকে বলেছে তোমার জন্য সীতাহার গড়িয়েছে। এবার বুঝেছি, মা মনে হয় হারটা দেখে ফেলেছে, এর জন্য চিৎকার চেঁচামেচি করেছে। আমি যাই, মাকে বলে আসি। দাদু দাঁড়াও, দাদু ভাই দাঁড়াও, এমন করে না। হে আল্লাহ, এই কোন বিপদে ফেলাই রে। যে ছেলেকে দিনরাত না খেয়ে খাওয়াইছি, সে ছেলে আজকে কি করতেছে। দিদুন দিদুন জানো, বাবাও না আজকে রেগে গেছে। বাবা বলেছে তোমার সাথে নাকি বাবাও চলে যাবে। আমিও বলেছি আমি বড় হলে মাকে দূরে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, দেখতেও যাব না। বৃদ্ধাশ্রমে ছুটি হলো আমি আনবো না। মাও শুনে বললো এমন কথা মুখেও আনবি না। আসো দাদু ভাই, দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমিন। ধন্যবাদ ধন্যবাদ। যখন আনন্দের সীমা থাকে না, প্রাণ খুলে আবৃত্তি করি তারে না রে না। এসো শুনি বন্ধুর আনন্দের কবিতা। নমস্কার, আমার নাম গোধূলি সাহালগ্ন। আবৃত্তি করছি তাইরে নাইরে না। লিখেছেন মোহাম্মদ নাজমুল হক। হা 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 হু, হা 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 হা। তাইরে নাইরে না, তাইরে নাইরে না। আমি হব পাখি, আমি হব হাতি, আমি হব রংধনু রং রঙিন প্রজাপতি। তাইরে নাইরে না, তাইরে নাইরে না। আমি হব বাঘ, আমি হব বক, আমি হব ছুটির ঘন্টা ঢং 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 ঢং। আমি হব দিঘির জলের মস্ত কোলা ব্যাং। আমি হব শাপলা শালুক রূপসী বাংলা। আমি হব পাতালপুরের সাহসী এক রাজা। রাজ্যে আমার থাকবে সকল সুখ শান্তির বাসা। আমি হব রূপের রানী, মুক্ত ঝরা হাসি। আমি হব নীলপরি আর লাল পরীদের সাথী। আমি হব মেঘের কোলে উড়ন্ত এক ঘুড়ি। লাটাই আমার লাগবে না কো, উড়ব দিন রাতি। তাইরে নাইরে না, তাইরে নাইরে না। হা 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 হা, হা 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 হু। আমি হব পাখি, আমি হব হাতি, আমি হব রংধনু রং রঙিন প্রজাপতি। আমরা হব বাংলা মায়ের সাহসী সন্তান। প্রাণ দিয়ে তাই রক্ষা করব স্বাধীনতার মান। তাইরে নাইরে না, তাইরে নাইরে না, তাইরে নাইরে না, তাইরে নাইরে না। ধন্যবাদ। দক্ষিণা বাতাসে যখন উদাস বন্ধুদের মন আনন্দে আনন্দ আকাশে বাতাসে। শিউলি ফুলের মাতাল ঘ্রাণ ভরিয়াছি প্রাণ। মজা ছিল আহা কি আনন্দ অনুষ্ঠান। বন্ধুরা ভালো থাকো, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।